আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটা অনার্স অর্থনীতি প্রথম বর্ষের মৌলিক গণিতের অধ্যায় ১ থেকে অফিক্ষকের ব্যাপ্তি ও বিস্তার, যেটাকে ইংলিশে বলা হয় ডোমেন অ্যান্ড রেঞ্জ অফ এ ফাংশন। ডোমেন শব্দের বাংলা হচ্ছে ব্যাপ্তি আর রেঞ্জ শব্দের বাংলা হচ্ছে বিস্তার। এই ব্যাপ্তিকে আওতাও বলা হয়ে থাকে। তো আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা এই ব্যাপ্তি এবং বিস্তার কাকে বলে এবং ব্যাপ্তি থেকে কিভাবে বিস্তার বের করা যায়। তো আসুন আমরা এগুলো নিয়ে একটু আলোচনা করি। তো প্রথম আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে ব্যাপ্তি কাকে বলে, অর্থাৎ ডোমেইন কাকে বলে। ডোমেইন কাকে বলে, ডোমেইন বা ব্যাপ্তি কাকে বলে। যে অপেক্ষকের স্বাধীন চলকের একটি গ্রহণযোগ্য মান দ্বারা, কোনো অপেক্ষকের স্বাধীন চলকের গ্রহণযোগ্য মান দ্বারা যে সেট গঠন করা হয়ে থাকে তাকে বলা হয় ব্যাপ্তি। অর্থাৎ যে অপেক্ষকের সংজ্ঞাটা আমি লিখে দেই, যে অপেক্ষকের স্বাধীন 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 চলকের গ্রহণযোগ্য মান দ্বারা যে সেট গঠন করা হয় তাকে ডোমেইন বা ব্যাপ্তি বা আওতা বলে। এরপরে হচ্ছে আসুন আমরা রেঞ্জের সংজ্ঞা জানি। রেঞ্জের সংজ্ঞা, যে অপেক্ষকের অধীন চলকের গ্রহণযোগ্য মান দ্বারা, যে অপেক্ষকের অধীন চলকের, এখানে স্বাধীনের পরিবর্তে হবে অধীন চলকের গ্রহণযোগ্য মান দ্বারা যে সেট গঠন করা হয় তাকে এখানে ডোমেইনের জায়গাতে লিখতে হবে রেঞ্জ বা বিস্তার বলে। ক্লিয়ার, বুঝাতে পেরেছি? যে অপেক্ষকের অধীন চলকের গ্রহণযোগ্য মান দ্বারা যে সেট গঠন করা হয় তাকে বলা হয় রেঞ্জ, আর যে অপেক্ষকের স্বাধীন চলকের গ্রহণযোগ্য মান দ্বারা যে সেট গঠন করা হয় তাকে বলা হয় ডোমেন। তো এখন আমরা একটু লেখি, তবে এই ডোমেনের মানের উপর ভিত্তি করে রেঞ্জ নির্ণয় করতে হয়। আমরা এটা বোঝার জন্য একটি উদাহরণ টেনে নিয়ে আসতে পারি। যেমন ধরি কোনো ফার্মে খরচ অপেক্ষক সি ইকুয়াল টু হচ্ছে 100 প্লাস 5 কিউ। এখানে কি হচ্ছে উৎপাদনের পরিমাণ, আর এই ফার্মটা যখন উৎপাদন করে তার সর্বনিম্ন উৎপাদন হচ্ছে, এখানে 100 দেখতে পাচ্ছি যে আমরা সর্বনিম্ন উৎপাদন হবে কিউ ইকুয়াল টু 0। কিউ ইকুয়াল টু কি 0, এবং সর্বোচ্চ উৎপাদন হচ্ছে কত একক? সর্বোচ্চ উৎপাদন হচ্ছে আমাদের সর্বোচ্চ উৎপাদন কিউ ইকুয়াল টু হচ্ছে 100 একক। কত একক? 100 একক। সর্বনিম্ন উৎপাদন 0 একক আর সর্বোচ্চ উৎপাদন হচ্ছে 100 একক। সেক্ষেত্রে যদি আমরা ডোমেন নির্ণয় করতে যাই, ডোমেন কিন্তু আমরা সরাসরি পাইছি, এই যে 0 আর ডোমেন আমরা পাবো হচ্ছে কি, ডোমেইন
ইকুয়াল টু আমরা পাবো ডোমেন যেহেতু সেট এই জন্য সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হবে ডোমেন উৎপাদন খুশি কত কত 0 কমা এবং সর্বোচ্চ উৎপাদন কত 100 এটা হচ্ছে ডোমেন। আর এখন যদি আমরা রেঞ্জ নির্ণয় করতে যাই রেঞ্জ রেঞ্জ নির্ণয় করতে যাই তাহলে আমাদের এই ডোমেনের উপর নির্ভর করে রেঞ্জ নির্ণয় করতে হবে। তাহলে আমরা রেঞ্জ নির্ণয় করি যখন যখন ডোমেন ডোমেন যখন হচ্ছে ডোমেন যখন ইকুয়াল টু হচ্ছে 0 তখন রেঞ্জ তখন কি হবে বলেন তো রেঞ্জ তখন রেঞ্জ হবে আমাদের এই খরচ অপেক্ষক থেকে বের করতে পারবো আমরা ডোমেন কিউ ইকুয়াল টু হচ্ছে 0 ডোমেন কিউ ইকুয়াল টু কি 0 তখন রেঞ্জ হবে আমাদের বলেন তো রেঞ্জ আমাদের বের করার নিয়মটা হচ্ছে খরচ অপেক্ষক কোনটা এটা না খরচ অপেক্ষক আমরা লিখে নিব খরচ অপেক্ষক ইকুয়াল টু 100 প্লাস হচ্ছে 5Q তাহলে 100ই থাকবে প্লাস 5 থাকবে আর কিউ এর মান হচ্ছে কত কিউ ইকুয়াল টু কত 0 তার মানে এখানে 0 বসাই দিলাম আমি কি বসাই দিব 0 এখন দেখুন 100ই থাকবে এই যে এখানে শূন্যর সাথে যদি কোনো সংখ্যা গুণ করে দেন তাহলে সেই সংখ্যাটা কি হয়ে যায় শূন্য হয়ে যায় তো এখানে 5 এর সাথে শূন্য গুণ করে দিলে কি হবে বলেন তো শূন্য শূন্যর কোনো মান দেখা যাবে না সুতরাং এখানে বাড়ালো হচ্ছে রেঞ্জ বাড়ানো হচ্ছে 100 একক। আবার যদি কিউ ইকুয়াল টু আমরা যদি চিন্তা করি কিউ কিউ ইকুয়াল টু যদি আমরা চিন্তা করি 100 সেক্ষেত্রে আমাদের রেঞ্জ কত আসবে এই খরচ অপেক্ষক থেকে বের করা যাবে 5Q আচ্ছা 100 থাকলো প্লাস 5 থাকলো আর এই কিউ ইকুয়াল টু কত হয়েছে বলেন তো আমাদের সর্বোচ্চ উৎপাদন কত 100 বসাই তাহলে এখানে পাবো আমরা 100 প্লাস হচ্ছে 500 ইকুয়াল টু পাবো 600 তাহলে আমরা ডোমেনের উপর ভিত্তি করে রেঞ্জ নির্ণয় করেছি এখন আমাদের লিখতে হবে অপেক্ষকের ডোমেন ইকুয়াল টু লিখতে পারি আমরা অপেক্ষকের ডোমেন কত বলেন তো এই যে এই দুইটা ডোমেন সর্বোচ্চ ডোমেন এবং সর্বনিম্ন উৎপাদন সর্বোচ্চ উৎপাদন 0 এবং সর্বনিম্ন উৎপাদন 0 আর সর্বোচ্চ উৎপাদন হচ্ছে কত 100 একক এটা হচ্ছে ডোমেন আর রেঞ্জ কত হবে আমাদের অপেক্ষকের রেঞ্জ যেহেতু রেঞ্জ একটা সেট দিয়ে প্রকাশ করা হয় থাকে তাহলে রেঞ্জ ইকুয়াল লিখতে পারবো আমরা 0 যখন মান হয়েছে তখন এর রেঞ্জ আসছে হচ্ছে 100 আবার যখন কিউ ইকুয়াল টু হচ্ছে 100 তখন আমাদের রেঞ্জ আসছে হচ্ছে 600 আমরা বুঝাতে পারছি ডোমেন এবং রেঞ্জ কিভাবে নির্ণয় করে এটা যদি আমরা ওই সম্পর্ক চিহ্ন দ্বারা যদি নির্ণয় করতে যাই তাহলে ডোমেনের আসবে আমাদের কিউ এর উৎপাদন কত গ্রেটার দেন ইকুয়াল 100 মানে কিউ এর মান কত সর্বোচ্চ মান হচ্ছে 100 লেস দেন ইকুয়াল টু কি 0 কিউ এর মান হচ্ছে 0 এবং সর্বোচ্চ মান হচ্ছে কত 100 আর এক্ষেত্রে আমাদের রেঞ্জ কত আসছে দেখেন তো এক্ষেত্রে আমাদের রেঞ্জ আসছে হচ্ছে 100 কিউ থাকছে গ্রেটার দেন ইকুয়াল হচ্ছে কত থাকছে 600 যদি আমরা সম্পর্ক চিহ্ন দিয়ে লিখতে যাই তাহলে আমাদের এটা সম্পর্ক চিহ্ন দিয়ে লিখতে গেলে আমাদের এটা আসবে আর এর জন্য ডোমেন রেঞ্জ বের করার নিয়ম আমরা জানি আসুন আমরা এখন কয়েকটা অঙ্কের মাধ্যমে এই বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করি আর আমার এই ক্লাসটা যারা দেখতেছেন অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর বিশেষ করে আমাকে ফলো দিবেন আর এটা এমন ভাবে ফলো করবেন যাতে আপনার বন্ধুরা এটা দেখতে উপকৃত হয় আসুন এখানে কিছু অঙ্ক দেওয়া আছে আমি কিছু অপেক্ষক লিখতেছি এই অপেক্ষকের ভিত্তি করে লিখতে হবে বলতেছে নিচের 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 অপেক্ষক গুলোর ডোমেন 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 এবং রেঞ্জ নির্ণয় করো নির্ণয় করো যখন যখন x ইকুয়াল 1 এবং
2। মূলত আমাদের এখানে কিন্তু ডোমেন দেওয়াই আছে, এক্স এর মান ডোমেন। তাহলে 1 নম্বর সমীকরণ আমরা লিখি কোন অপেক্ষক, এই যে সমীকরণ হচ্ছে কি অপেক্ষক, আর অপেক্ষক লিখি y ইকুয়াল টু হচ্ছে f ফাংশন x ইকুয়াল টু হচ্ছে x স্কয়ার প্লাস x স্কয়ার প্লাস 3x প্লাস 1। আরেকটা সমীকরণ সেটা লিখতে পারি আমরা gx ইকুয়াল টু হচ্ছে x পাওয়ার 3 অথবা ঘন x পাওয়ার ঘন। তাহলে আমরা 1 নম্বর সমীকরণের ক্ষেত্রে আমরা চিন্তা করি, যখন আমাদের ডোমেন যখন আমাদের 1 তখন আমাদের রেঞ্জ বেরাবে কত দেখেন, যখন x ইকুয়াল টু 1 তখন আমরা লিখতে পারি f ফাংশন x ইকুয়াল টু হচ্ছে x স্কয়ার প্লাস 3x প্লাস 1। x এর মান f ফাংশন x এর মান কত, প্রথমে দেখছো 1 তাই না, 1টা বসাই নাই, তাহলে x এর পাওয়ার 1 প্লাস 3 আছে, x এর মান হচ্ছে 1 প্লাস 1, গুণ করলে আমাদের x এর পাওয়ার করলে x স্কয়ার করলে হচ্ছে 1 ই হয়, প্লাস 3 হয়, 3 এর সাথে 1 গুণে 3 প্লাস 1 ইকুয়াল টু কত আসলো, 5 আসলো। কত আসলো আমাদের বলেন তো, 5 আসলো। এখানে আবার যখন আবার চিন্তা করেন, আবার যখন x ইকুয়াল টু হচ্ছে কত, প্রথমে 1 নিয়েছিলাম, x ইকুয়াল টু হচ্ছে 2, সেক্ষেত্রে আমাদের ফাংশন আসতেছে কি দেখি, f ফাংশন x ইকুয়াল টু লিখতে পারি আমরা x স্কয়ার প্লাস 3x প্লাস 1, মানটা আমরা বসাই দিই, 2 এর উপর স্কয়ার f ফাংশন x ইকুয়াল টু 2, এখানে 2 এর উপর স্কয়ার প্লাস 3 ইনটু 2 প্লাস হচ্ছে 1, x এর উপর 2 এর উপর স্কয়ার করলে কত হয়, 2 এর উপর বর্গ করলে আমরা জানি 2টা 2 গুণ করলে হচ্ছে 4, 3 দিয়ে 2 গুণ করলে 6 প্লাস হচ্ছে 1, সুতরাং আমরা পাবো হচ্ছে কত 11। এই অঙ্কের ক্ষেত্রে আমরা এই 1 নম্বর সমীকরণের ক্ষেত্রে আমরা নির্ণয় ডোমেন পাবো, নির্ণয় ডোমেইন পাবো আমরা কি বলেন তো, নির্ণয় ডোমেন সেট, যেহেতু ডোমেন একটা সেট আকারে লেখা হয়, যেটা দিলাম হচ্ছে সেট, প্রথম ব্র্যাকেট, দ্বিতীয় ব্র্যাকেট আমরা ডোমেন কত পাইছি 1 এবং 2, 1 2, আর আমাদের রেঞ্জ কত আসলো বলেন তো, আমাদের রেঞ্জ আসলো হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, রেঞ্জ আসলো যখন x এর মান 1 তখন আমাদের ডোমেন আসছে কত 5, আবার যখন হচ্ছে x এর মান 2 তখন আমাদের রেঞ্জ আসছে হচ্ছে কত 11। বিষয়টা কি বুঝাতে পারছি আপনাদেরকে? আচ্ছা, এটা 1 নম্বর সমীকরণের ক্ষেত্রে। এখন দ্বিতীয় সমীকরণের ক্ষেত্রে আমরা যাই, এখানেও সেম প্রসেস লিখবো, আগে দেওয়া আছে সমীকরণে, তো যখন x ইকুয়াল টু 1 সেক্ষেত্রে আমরা বসাই দেই gx ইকুয়াল টু হচ্ছে x কিউব, আমরা বসাই দিই g ইকুয়াল 1, x এর মান 1, সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে 1 এর পর কিউব ইকুয়াল টু পাবো কত 1। আবার যখন x ইকুয়াল টু হচ্ছে 2 সেক্ষেত্রে আমরা পাবো gx ইকুয়াল টু হচ্ছে 1, অতএব gx 1 এর মান বসাই দেই, x এর মান বসাই দেই 2 ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে 2, তারপর হচ্ছে কিউব, আমরা পাবো এখানে মান 8। 8 কেন পাবো, এখানে 2 এর উপর কিউব মানে হচ্ছে 3টা 2 গুণন করা, 3টা 2 গুণ করলে কত আসে, 2 2 গুণ 4, আবার 4 2 গুণ 8, এই জন্য আমরা এখানে 2 এর উপর কিউব বা ঘন করলে আমরা 8 পাবো। সেক্ষেত্রে নির্ণয় এই সমীকরণ ক্ষেত্রে নির্ণয় ডোমেন হবে কি বলেন তো, সবাই একটু বলেন, ডোমেন যেহেতু সেট আকারে তাহলে আমরা লিখতে পারি 1 ইনটু 2, আর রেঞ্জ কি হবে বলেন তো, ডোমেনের উপর নির্ভর করে আমরা রেঞ্জ নির্ণয় করছি, একটা মান আসছে হচ্ছে 1 আর একটা মান আসছে হচ্ছে 8। ক্লিয়ার বুঝতে পারছি আমি অঙ্কটা? যারা অঙ্ক বোঝেন নাই তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাই দিবেন। যারা অঙ্কটা করতে চান তারা অবশ্যই আমার ভিডিওটা পজ করে দিয়ে তাহলে আপনারা অঙ্কটা তুলে নেবেন। আচ্ছা, এইভাবে অঙ্কগুলো আসে সচরাচর। খ নম্বরের জন্য এই অঙ্কগুলো এইভাবে আসে, কখনো কখনো গ নম্বরের জন্য এই অঙ্কগুলো আসে 5 মার্কের জন্য, অথবা 2টা অঙ্ক দেওয়া থাকে 10 মার্ক করে দিতে হবে,
অনার্স ফার্স্ট ইয়ার যারা ফাইনাল পরীক্ষা দেবেন তাদের ক্ষেত্রে এরকম আছে, ডোমেন নির্ণয় করো, রেঞ্জ নির্ণয় করো। ঠিক আছে, আসুন যদি আমরা ওই গ নম্বরের প্রশ্নের জন্য প্রস্তুতি নিই তাহলে কিভাবে অঙ্ক আসতে পারে। যেমন অঙ্ক একটা লেখা আছে, যদি যদি এফ ফাংশন এক্স ইকুয়াল টু আমরা লিখি 10x প্লাস 1000 হয় হয় এবং উৎপাদনের মাত্রা উৎপাদনের মাত্রা সর্বোচ্চ মাত্রা, উৎপাদনের সর্বোচ্চ মাত্রা কত? 1000 একক। তাহলে সর্বনিম্ন মাত্রা কত বলেন তো, যখন উৎপাদন শুরু করে নাই, তার মানে কিছুই উৎপাদন হয় শূন্য। এত হয়, তবে তবে এত হয়, তবে এই সমীকরণটি ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো, রেঞ্জ নির্ণয় করো। আসুন আমরা এখন কি লিখবো, যেহেতু এই সমীকরণ দেওয়া আছে তা আমরা সর্বপ্রথমে লিখবো হচ্ছে দেওয়া আছে। কি লিখবো বলেন তো? দেওয়া আছে উৎপাদন অপেক্ষক। কি বলেন তো? উৎপাদন অপেক্ষক। উৎপাদন অপেক্ষক আমরা কি লিখবো? এফ ফাংশন এক্স ইকুয়াল টু লিখবো হচ্ছে কত? 10x প্লাস 1000 একক, তাই না? এখানে সর্বোচ্চ উৎপাদনের সর্বোচ্চ মাত্রা কত? উৎপাদনের সর্বোচ্চ মাত্রা হচ্ছে x ইকুয়াল টু হচ্ছে 1000 একক। আর সর্বনিম্ন মাত্রা বলতো? সর্বনিম্ন মাত্রা কত? x ইকুয়াল টু হচ্ছে 0 একক। বিষয়টি বুঝাতে পেরেছি আপনাদেরকে? আচ্ছা, এবার দেখেন আমরা কিন্তু মোটামুটি ডোমেন পেয়ে গেছি। কি পেয়ে গেছি বলেন তো? ডোমেনটা হচ্ছে কি 0 আর হচ্ছে 1000 একক, এটা হচ্ছে ডোমেন। এর উপর ভিত্তি করে আমাদের এই উৎপাদন অপেক্ষকে মানে রেঞ্জ নির্ণয় করতে, এর উপর ভিত্তি করে এই ডোমেনের উপর ভিত্তি করে আমাদের রেঞ্জ নির্ণয় করতে হবে। আচ্ছা, আসুন যখন উৎপাদন বের করি, যখন উৎপাদন কিউ এক্স, সরি এখানে উৎপাদন মাত্রা কি দেওয়া আছে? এক্স দেওয়া আছে না? এক্স, যখন এক্স ইকুয়াল টু পাবো আমরা 0, সেক্ষেত্রে আমাদের রেঞ্জ হবে, সেক্ষেত্রে যখন এক্স ইকুয়াল টু 0 হবে সেক্ষেত্রে আমাদের রেঞ্জ কি হবে বলেন তো? রেঞ্জ বের করা খুবই সোজা। সেক্ষেত্রে রেঞ্জ আমাদের হবে এফ ফাংশন এক্স ইকুয়াল টু হচ্ছে 10x প্লাস 1000। এখন এফ ফাংশন এক্স এর মান কত বলেন তো? 0 ইকুয়াল টু আমরা পাবো কি বলেন তো? 10 ইন্টু 0 প্লাস 1000। তাহলে আমরা শূন্যর সাথে কোন সংখ্যা গুণ করলে কি হয়ে যায় বলেন? 0 হয়ে যায়। এই যে 0 লিখে দিলাম, পরে হচ্ছে কত? 1000 ইকুয়াল টু কত আসলো বলেন তো? 1000। আচ্ছা, আবার আমরা কি লিখবো? আবার লিখবো x ইকুয়াল টু, কেবল শূন্যর মান বেরছি, x ইকুয়াল টু কত আসবে? 1000 একক আসবে না? এটা দিয়ে নির্ণয় করব একক। সেক্ষেত্রে আমাদের রেঞ্জ হবে কত বলেন তো? সেক্ষেত্রে আমাদের রেঞ্জ হবে এফ ফাংশন x ইকুয়াল টু আমরা পাবো 10x প্লাস 1000। আচ্ছা, যখন এফ ফাংশন x ইকুয়াল টু কত বলেন তো? 1000 আসছে, তাই না? তাহলে এখানে লিখবো 1000 ইকুয়াল টু আমরা লিখবো হচ্ছে কত? 10 ইন্টু 1000 প্লাস 1000। 10 দিয়ে 1000 গুণ করলে কি হবে? 10000 হবে না? 10000 প্লাস হচ্ছে কত? 1000। 10,000 কি 11,000 হবে। আচ্ছা, তাহলে আমাদের রেঞ্জ নির্ণয় অপেক্ষকের এই অপেক্ষকের আমাদের ডোমেন কি আসলে বলেন তো? নির্ণয় ডোমেন আসলো আমাদের কি?
সবাই একটু বোঝার চেষ্টা করেন। ডোমেন সেট আকারে লেখা যায়, এই জন্য সেকেন্ড ব্র্যাকেট। ডোমেন আসছে কত? 0 এবং 1000। 0 0 1000। তাহলে আমাদের এই ডোমেনের উপর ভিত্তি করে রেঞ্জ কি আসলো? রেঞ্জ কি আসলো? সেকেন্ড ব্র্যাকেট। যখন x এর মান 0 তখন আমাদের রেঞ্জ আসছে কত? 1000। কত আসছে? 1000, কমা যখন আমাদের x এর মান যখন 1000 একক, তখন আমাদের রেঞ্জ কত আসছে? 11000। এটাই উত্তর। এটাই কি উত্তর? আমাদেরকে নির্ণয় করতে বলছে যে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো। ডোমেন আমরা বের করে দেখাইছি এবং রেঞ্জও আমরা বের করে দেখাইলাম। তাহলে কি সবাই ক্লাসটা বুঝতে পারছেন? যারা বুঝতে পারেন অবশ্যই আমাকে কমেন্টে জানায়া দিবেন। সাধারণত গ বিভাগে এইভাবে অঙ্কগুলো আসে। ফেসবুকে সবাই আমাকে ফলো দিবেন এবং শেয়ার করবেন যাতে আপনার বন্ধুরা সহজেই বিষয়টা দেখতে পারে। তো যারা আমাকে ইউটিউবে দেখতে চান, যারা আমার ক্লাসগুলো ইউটিউবে দেখতে চান, তাহলে ইউটিউবে যে লিখবেন সার্চ বারে, ইউটিউবে সার্চ বারে লিখবেন @PCC অফিসিয়াল 1। আমার চ্যানেলের নাম আসবে হচ্ছে MS ইকোনমিক্স একাডেমি। এখানে আমি ধারাবাহিকভাবে ক্লাস নিয়ে থাকি। আপনারা সবাই এখানে যাবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো দিবেন, লাইক করবেন। আর আমার শিবগঞ্জে যারা আছেন, শিবগঞ্জ মহাস্থান এরিয়াতে যারা আছেন, আমি শিবগঞ্জ ইকোনমিক্স পড়ানো শুরু করতেছি এইচএসসি 26 ব্যাচ থেকে। এইচএসসি 26 থেকে আমি পড়ানো শুরু করতেছি। আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি যোগাযোগের ঠিকানা অবশ্যই দিয়ে দিব। তবে আমাদের যোগাযোগের ঠিকানা হবে শিবগঞ্জ MS কলেজের পাশে। আর আমাদের শিবগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠের সামনে পুকুর আছে, পুকুরের উপরে আমাদের কোচিং এর নাম হচ্ছে ইউনিক প্লাস কোচিং সেন্টার। এখানে তৃতীয় থেকে প্রাইমারি প্রাথমিক লেভেলের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত একাডেমিক ব্যাচ আছে। একাডেমিক ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত একাডেমিক ব্যাচ রয়েছে। এছাড়াও আমাদের এইচএসসি এইচএসসি 24, এইচএসসি 25, এইচএসসি 25, এইচএসসি 26 খোলা হয়েছে। এখানে সকল বিষয় পড়ানো হয় এবং অধ্যায় ভিত্তিক শীট প্রদান করা হয়ে থাকে। তো আপনারা অবশ্যই এখানে ইউনিক প্লাস কোচিং সেন্টারে আসবেন এবং আমাদের ক্লাস ফ্রি ক্লাস চলতেছে এইচএসসি ব্যাচের জন্য। আপনারা এখানে উপস্থিত হতে পারেন। এখানে সকল বিষয় পড়ানো হয়, এইচএসসি সকল বিষয়ে পড়ানো হয়, অধ্যায় ভিত্তিক শীট দেওয়া হয় এবং যারা দুর্বল আছে তাদের জন্য বিশেষ ব্যবস্থাতে পড়ানোর শুরু করা হচ্ছে। এবং আমাদের এখানে যে কোর্স ফিটা খুবই নগণ্য। অফিসে আসেন, যোগাযোগ করেন, ইনশাল্লাহ সবার উপকৃত হবে, শিবগঞ্জবাসীর উপকৃত হবে। তো সবার সুস্বাস্থ্য কামনা রেখে আমি আমার ক্লাস শেষ করছি। পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।